রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মশলা পোচ। আজ রান্না করব মশলা পোচ। তো মশলা পোচ করতে লাগবে টমেটো, পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদা, ডিম, শাহি গরম মশলা আর মগজ। এই দিয়ে আজ বানাবো মশলা পোচ। এখন আমরা এই মশলা পোচ করার জন্য প্রথম আমরা কড়াইতে তেল দিয়ে দেব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হলে তাতে আমরা দিয়ে দিব তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন আমরা তাতে দিয়ে দিব এখানে পেঁয়াজ। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, মগজ, আদা, রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। তো আমি তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, 1 চামচ হলুদ, আধা চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা, 1 চামচ লঙ্কা। এই দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। মশলাটা হাফ কষানো হয়েছে, এখন আমি অল্প জল দিয়ে দেবো। কারণ কি মশলাটা জল দিয়ে দিয়ে একদম ভালো করে কষাতে লাগবে। একদম মশলাটার কাঁচা গন্ধটা নাই হয়ে যেতে লাগবে। তো অল্প জল দিলাম, দিয়ে আরেকটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি তাতে দিয়ে দিলাম আধা চামচ শাহি গরম মশলা। দিয়ে এটাতে আমি আধা বাটির মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোলটা একদম পুরো ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি। এই ঝোলটা ফুটে গেছে। এখন আমি এটাতে ডিমগুলি ফাটিয়ে নিলাম। ফাটিয়ে আস্তে আস্তে করে ডিমগুলি দিয়ে দিব। এইভাবে ডিমগুলি আস্তে আস্তে দিয়ে দিলাম মশলাটার উপরে। দিয়ে জাস্ট ঢাকা, এই যে গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফুটে উঠলো। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট রেখে আমি অফ করে দেব। কারণ কি কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে। তো আমি দেখাচ্ছি। এখন এই ঢাকনাটা খুলে এখন ডিমটা দেখি, যে ডিমটা জাস্ট সাদাটা টাইট হতে শুরু করেছে। এই অবস্থাতে আমাদের গ্যাসটা অফ করে দিতে লাগবে। কেন কি কুসুমটা নরম নরম থাকবে। যে এটা টাইট হওয়া শুরু করেছে, ব্যাস আমি অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল মশলা ডিম। তো মশলা ডিমটা এটা রুটির সাথে বা ফ্রাইড রাইস এসবের সাথে খেতেও ভালো লাগে। এখন আমি এটাকে অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করলে ভালো লাগবে না, এটা ঠান্ডা হলে তারপরে সার্ভ করতে লাগে। আমাদের মশলার ডিম হয়ে গেল। আমি দেখাচ্ছি না, যে ডিমটা ঠান্ডা হওয়ার পর দেখাই। যে ঠান্ডা হওয়ার পর ডিমটা এইভাবে এরকম হয়ে গেছে। তো এটা যে কুসুমটা নরম আছে কিন্তু খুলে বেরোচ্ছে না, যে কুসুমটা গলে পড়ে যাবে এরকম না, কিন্তু নরম থাকবে। তো এইভাবে রান্না করলে এইটাই হয়। তো এটা রুটির সাথে বা ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে খুব ভালো লাগে। তো আমি এখন এটা সার্ভিং ডিশে দিয়ে দেখাচ্ছি।